নির্বাচনে বাধা দিতে আসলে প্রতিরোধ করে উপযুক্ত শিক্ষা দিন, জনসাধারণের প্রতি শেখ হাসিনার আহ্বান। ভোট না দিয়েই জনপ্রতিনিধি নির্বাচন করা গণতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি, মন্তব্য দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের। সঞ্জিদা মাহবুব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। 18 দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের প্রথম দিন বুধবার দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। চাঁদপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে ফারুক পাটোয়ারি নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। এদিকে যৌথ বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে অর্ধ শতাধিক। অন্যদিকে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে বিএনপির ডাকে বগুড়ায় টানা 36 ঘণ্টার হরতাল চলছে। প্রতিনিধিদের সহায়তায় আফসানালিরা রিপোর্ট। চাঁদপুরের মহামায়ায় বিজিবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করে অবরোধকারীরা। এ সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাহ মাহমুদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক পাটোয়ারি। প্রতিবাদে জেলায় বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে 18 দল। চট্টগ্রামে নগরীর 16 শহর 2 নম্বর গেট এবং আকবরশাহ এলাকায় ককটেল বিস্ফোরণ সহ ট্রাকে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়াও চট্টগ্রাম 9 আসনের ওয়াকার্স পার্টির প্রার্থী আবু হানিফের প্রচারণায় একটি পিকআপ ভ্যান সহ 5টি গাড়ি ভাঙচুর করে তারা। ভোলার ঘুইঙ্গারহাট বাজারে একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারীরা। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের বাধার মুখে সিলেটের কিং ব্রিজ এলাকায় মিছিল করে স্বেচ্ছাসেবক দল ও মুক্তিযোদ্ধা দল। অবরোধ চলার সময় 9 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ থাকে, ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কে নিতাইগঞ্জ মোড় এলাকায় সড়ক অবরোধ করে জোটের নেতাকর্মীরা। এ সময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের আশিকপুর বাইপাসে অবরোধ করে 18 দলের নেতাকর্মীরা। এদিকে বগুড়ায় হরতালের সমর্থনে শহরের ইয়াকুবিয়া মোড় থেকে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। জামায়াত নেতা নিহত হওয়ার প্রতিবাদে মেহেরপুরের সকাল সন্ধ্যা হরতালে আন্তজেলা রুটে ও দূরপাল্লায় কোনো পরিবহন চলাচল করেনি। রংপুর নগরীর লালবাগ এলাকায় কৃষি অফিসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অবরোধকারীরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে ঝটিকা মিছিল, রাস্তা অবরোধের চেষ্টার মধ্য দিয়ে রাজধানীতে চলে 18 দলীয় জোটের লাগাতার অবরোধের প্রথম দিন। রাজধানী থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। যথারীতি শিডিউল বিপর্যয়ের মধ্যে আছে রেল, নৌপথেও ভোগান্তিতে যাত্রীরা। বুধবার সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান দাবি করেছেন, বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে সরকার। সহকর্মীদের সহায়তায় আহমদ অনিকের রিপোর্ট। অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিন বুধবার সকালে রাজধানীর তেজগাঁ এলাকায় ঝটিকা মিছিল বের করে অবরোধ সমর্থকরা। সে সময় রেল লাইনে আগুন দিয়ে বিক্ষোভ করে তারা। দুপুরে নয়াপল্টনে অবরোধের সমর্থনে মিছিল করে ঢাকা মহানগর বিএনপি। অন্যান্য অবরোধের মতো বুধবারও রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যান। যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে পড়ে পরিবহন শ্রমিকরাও। গাড়ির কাগজের মেয়াদ দিতে গিয়া দিন বোয়া গাড়ি। একটা পরিবহন শুধু একটা মালিক না, তার মাধ্যমে আরো হাজারো শ্রমিক থাকে। রাজনৈতিক অস্থিরতা আর টানা অবরোধের কারণে রেল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। যাত্রীদের চাপ থাকলেও শিডিউল বিপর্যয়ে রেল যোগাযোগ ব্যবস্থা। ওরা বলছে কখন আসবে কোনো নিশ্চয়তা নেই, কেন অপেক্ষা করবো, যাওয়ার দরকার তাই। তবে উল্টো চিত্র সদরঘাট লঞ্চ টার্মিনালে। যাত্রী সংখ্যা কম হয় সদরঘাট থেকে লঞ্চ চলাচল করছে অনিয়মিতভাবে। কয়েকবারই চান্স নিচে দিতে পারি নাই। 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা যাবে, এটা হয়তো চেষ্টা করবো যাওয়ার জন্য। বরাবরের মতো নেতাকর্মী শূন্য নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। তবে অন্যান্য অবরোধের তুলনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেকটাই কম। বুধবার সন্ধ্যায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতা সেলিমা রহমান। সরকারকে 5ই জানুয়ারির নির্বাচন থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং আমরা চাই অবিলম্বে তাকে মুক্ত করতে। যদি সত্যিকারের গণতন্ত্র শেখ হাসিনা চান, ওনাকে অবশ্যই বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মানজনকভাবে তার আন্দোলনকে চালিয়ে দিতে হবে এবং আজকে যে প্রহসনের নির্বাচন করছে সেই নির্বাচনকে তাকে বন্ধ করতে হবে। আর বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার বাসার সামনে পুলিশ মোতায়েন আছে আগের মতোই। আহমদ অনিক, 21 টেলিভিশন, ঢাকা। 5 জানুয়ারি নির্বাচনে বাধা দিতে আসলে প্রতিরোধ করে উপযুক্ত শিক্ষা দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীতে প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী জনসভায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, বিশিষ্টজন নামধারী একটি গোষ্ঠী এই নির্বাচন বন্ধ করতে নানা ষড়যন্ত্র এবং কৌশল করছে। সরকারের নানা সাফল্য আর আন্দোলনের নামে বিরোধী দলের ধ্বংসযজ্ঞের কথা তুলে ধরে নৌকায় ভোট চান তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। রাজধানীর পল্লবীর ঈদগাহ মাঠে দলের প্রার্থী ইলিয়াস মোল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, জামায়াত না আসায় বিএনপি নির্বাচনে আসবে না ভালো কথা, মানুষ হত্যা করছে কেন? এর আগে মিরপুর 10 নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কামাল আহমেদ মজুমদারের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, 1-11 মতো পরিস্থিতি আনার লক্ষ্যে একটি গোষ্ঠী কাজ করছে। আপনারা জানেন যে নির্বাচন বন্ধ করার জন্য অনেক ষড়যন্ত্র, অনেক কলাকৌশল হচ্ছে, কিন্তু একটা কথা স্মরণ রাখতে হবে, সেই 2007 সালের কথা। এই 2007 সালে যে 1-11 এসেছিল, সেই সময় যে অবস্থা সৃষ্টি হয়েছিল এমার্জেন্সি দিয়ে, সেই ধরনের পরিস্থিতিও সৃষ্টি করতে চেয়েছিল। যারা সেই পরিস্থিতি সৃষ্টি করেছিল, ওই 1-11 কিংস পার্টি তৈরি করা, নানা ধরনের ষড়যন্ত্র জনগণের বিরুদ্ধে যারা করেছিল, তারা এখনো সক্রিয়। এছাড়া উত্তরায় আরেকটি জনসভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা। সবগুলো জনসভাতেই জনগণের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য বার যেমন শীর্ষ নেতারা সারা দেশ চষে বেড়ান, এবার মাত্র 2টি সফরে কয়েকটি জনসভায় তারা প্রচারণা চালিয়েছেন। শীর্ষ নেতাদের যখন এই অবস্থা, তখন সাধারণ আপামর জনসাধারণ কতটুকু ভোট কেন্দ্রে যাবেন তারই উপর নির্ভর করছে 5 জানুয়ারি নির্বাচনের সাফল্য। সাজেদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। বিভিন্ন পর্যায়ের কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই তুলে দিয়ে আগামীতে সবার হাতে নোটবুক পৌঁছে দেওয়ার স্বপ্নের কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীরা যাতে ইন্টারনেট থেকে বই নামিয়ে পড়তে পারে সেজন্য উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি। বুধবার গণভবনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন প্রধানমন্ত্রী। সে সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, গুদামঘরে আগুন লাগায় শিক্ষার্থীদের মাঝে সময়মতো বই পৌঁছানো যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত চ্যালেঞ্জ মোকাবেলা করেছে তার সরকার। যথাসময়ে বই ছাপা হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। আমরা যখন গাদা গাদা বই দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে এমন হবে যে এত বই দেওয়া লাগবে না। আমরা একটা ছোট নোটবুক দিয়ে দেবো যার মধ্যে সব বই থাকবে, পুরা ডিজিটাল বই। সেই ডিজিটাল বইও আমরা চালু করে দেবো, এটা আমাদের প্ল্যানে আছে। আমাদের এই শিশুরা, এরা তো অনেক বেশি আমাদের থেকে জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করেছে, ডিজিটাল শিশু হয়েই তারা জন্ম নিচ্ছে। তাদেরকে একটু সুযোগ করে দিলে তারা অনেক ভালো করতে পারবে। ভোট না দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করা গণতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান। আর বিচারপতি হাবিবুর রহমান বলেছেন, নৈতিকতা লঙ্ঘন করার পরও শাস্তি না হওয়ায় দুর্নীতি বাড়ছে। প্রতিপক্ষকে মাঠে খেলার সুযোগ না দিয়ে ফাঁকা মাঠে গোল দেওয়াও এক ধরনের দুর্নীতি বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বুধবার শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট। 1 জানুয়ারিকে আন্তর্জাতিক নৈতিকতা দিবস উদযাপন করার দাবিতে আলোচনা সভার আয়োজন করে ইথিক্স ক্লাব বাংলাদেশ। দেশে দুর্নীতি ও আদর্শের চর্চা না থাকায় উন্নয়নের পথে বারবার প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে অংশ নেওয়া আলোচকরা। আমার নিজের ধারণা, নৈতিকতা লঙ্ঘন করলে শাস্তি পাচ্ছে কি না, যদি তা না হয় তাহলে আপনি যতই ওয়াজ নসিহত করেন নৈতিকতা সম্পর্কে কোনো কাজ দেবে না। নৈতিকতার মানদণ্ড প্রয়োগ করি তাহলে নিজের কাছেই আমরা ধরা পড়ি
যে কোথায় আমরা উত্তীর্ণ হলাম, কোথায় উত্তীর্ণ হলাম না। ক্ষমতায় যাবার প্রতিযোগিতা দুর্নীতি দমনে বাধা, আর দুর্নীতি দমনের প্রতিশ্রুতি শুধুই নির্বাচনী ইশতেহার নির্ভর বলেও দাবি বক্তাদের। কেবল নির্বাচনী ইশতেহারে সীমাবদ্ধ না রেখে দুর্নীতি দমনের রাজনৈতিক সদিচ্ছা, সক্রিয় সুশীল সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণের ফলে হ্রাস পেতে পারে দুর্নীতির প্রকোপ। গণতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি, সে ভোট দিতে গেলে তারা ভোট দিতে পারে না, তাদের ভোট দেওয়ার আগেই দেখা যায় যে বাক্স ভর্তি সব কাগজপত্র ভর্তি হয়ে সেখানে চলে যায় এবং ভোটগুলি কেনাবেচা হয়ে যায়। এই দেশের মানুষের প্রথমবারের মতো ভোটের অধিকার আসলে সত্যিকার অর্থে যেটা বোঝায় সেটা কিন্তু এখন নেই, এবং আমাদের সরকার প্রধান নিজেই বলেছেন প্রতিপক্ষ শূন্য কাজে গোল হয়ে গেছে, আমরা জিতে গেছি। এখন একজন নৈতিকতা সম্পন্ন খেলোয়াড় খেলার মাঠে গোল দিবেন নাকি আসলে প্রতিপক্ষ আসার জন্য চেষ্টা করবেন, আসলে পরে গোল দিবেন, সেটা দেখার বিষয়। নীতি নৈতিকতা না থাকায় মানুষের মৌলিক অধিকারগুলো রক্ষা করা সম্ভব হচ্ছে না বলে মনে করেন আলোচকরা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ৩রা জানুয়ারি সকাল ৮টার পর থেকে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের প্রচার প্রচারণা বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। নরমাল রুটিন মেথড আমরা এর আগেও দেখা করেছি, শিডিউল ডিক্লেয়ার করার পরে আমরা যে সমস্ত কার্যক্রম গ্রহণ করেছি এগুলি সম্বন্ধে তাকে অবহিত করতে হবে, সেজন্য আমরা